হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল অর্পিতাস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মহাষ্টমী স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও। রান্নাটা আমি খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলেছি, তোমরাও বানিয়ে ফেলো। আর রান্নাটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর রান্নাটাতে আমি যে যে উপকরণ যতটা পরিমাণ ব্যবহার করেছি তার সমস্তটা ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, তোমরা একটু চেক করে নিও। এর আগে আমি তোমাদের সাথে মহাষষ্ঠী ও মহাসপ্তমী স্পেশাল দুটো রেসিপি শেয়ার করেছিলাম, যারা মিস করে গেছো তাদের জন্য সেই রান্না দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পরবর্তী রান্নাগুলো যদি মিস না হয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা প্রেস করে রেখো। আমার সকল দর্শক বন্ধুকে মহাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার রান্নাটা স্টার্ট করছি। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এটা আমি একটু ধুয়ে নেব। নিয়েছি গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, নিয়েছি গুঁড়ো চিনি, আদা একটু গ্রেট করে নিয়েছি, এছাড়াও নিয়েছি ঘি, এছাড়াও লাগছে নুন, নেব একটু ফুড কালার আর নেব অল্প সাদা তেল। এবার আমি চালটা জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 15-20 মিনিট ভিজিয়ে রাখলেও হবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। ফিরে এলাম 30 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ চালটা একদম ভিজে গেছে। এবার আমি চালটাকে একটু ছেঁকে নেব। এভাবে আমি চালটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। জল ঝরিয়ে রাখবো বেশ খানিকক্ষণের জন্য। ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে জলটা ঝরিয়ে না নিলে পোলাওটা কিন্তু ভালো ঝরঝরে হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। সেই জন্য জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়াটা খুবই দরকারি। জলটা মোটামুটি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে একটা প্লেটে পাতিয়ে দিচ্ছি চালটা শুকনো করার জন্য। চালটা প্লেটে খুব ভালোভাবে পাতিয়ে দিয়েছি। ফিরে আসছি চালটা শুকনো করে নেওয়ার পর। চালটা একদম শুকনো করে নিয়ে আমি ফেরত চলে এসেছি। এবার আমি পোলাওটা রান্না করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। কাজুটা আরেকটু ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুটাও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। দিচ্ছি একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 4টে এলাচ আমি একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা।
আদাটা দেওয়ার পর খুব অল্প পরিমাণে একটু লবণ আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা চালটা। চালটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর অন্য একটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। চালটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি গরম জলের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল যতটা নিতে হবে ঠিক তার ডাবল পরিমাণ জল দিতে হবে। আমি এখানে এই কাপ মাপে 2 কাপ চাল দিয়েছিলাম, তাই আমায় এই কাপ মাপেরই 4 কাপ জল এতে দিতে হবে। জলের মাপটা একদম যেন ঠিক হয়, না হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে না। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা 1 ফুট দিয়ে নেব। দিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে রাখবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ঢাকাটা তুলে নিচ্ছি। খুব সাবধানে দেখে নিতে হবে চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি। চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর জল অ্যাড করব না। খুব হালকা হাতে এটা আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এখন যদি আমি এতে জল অ্যাড করি তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি বলেই যে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে এমনটা নয়, তোমরা এমনি চিনিও ব্যবহার করতে পারো। যেহেতু এটা মিষ্টি পোলাও তাই এতে চিনির পরিমাণটা একটু বেশি পড়বে। চিনিটা দেওয়ার পর ভালোভাবে আমি একটু হালকা হাতে চিনিটা পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেম একদম লো করে 2 থেকে 3 মিনিট আমি এটা রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকা তুলে নিচ্ছি। যেটুকু হালকা জল ছিল সেটাও কিন্তু একদম টেনে গেছে। এবার এটা একটু ঠান্ডা করলেই রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দিচ্ছি পরবর্তী 5 মিনিটের জন্য। আমার বাসন্তী পোলাও কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবছরের মহাষ্টমীর দিনটাকে আরও একটু স্পেশাল করে তুলতে বাসন্তী পোলাও রেসিপিটা বানিয়ে ফেলতেই পারো। এটা আমি কাশ্মীরি আলুর দমের সাথে সার্ভ করেছি। তোমরা যে কোনো নিরামিষ এমনকি চিকেন বা মাটনের সাথেও এটা পরিবেশন করতে পারো।
মহানবমী স্পেশাল রেসিপি নিয়ে ফেরত আসছি আগামী রবিবার মহানবমীর দিন ঠিক সকাল 9টায়। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো অর্পিতাস কর্নার।